আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো দুইটা ইন্টারেস্টিং রুলস দেখব। গত পার্টে অর্থাৎ পার্ট 1, 2, 3 এই তিনটা পার্টে আমরা 11 পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা রুল নাম্বার 12 দেখব। তার আগে আমি বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সংজ্ঞাটা কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে? পার্সন এবং নাম্বারের উপর নির্ভর করে ভার্বের যে পরিবর্তন হয়, অর্থাৎ পার্সন এবং নাম্বারের উপর নির্ভর করে ভার্বের পরিবর্তন হবে। এখন রুল নাম্বার 12টা আমরা দেখি। TMDW এই সংক্ষেপটা তোমরা মাথায় রাখবা। TMDW। আচ্ছা, এইখানে একটা কথা আসতে পারে যে আপু এটা কি ভ্যালিড রুল বা এটা কি মানে ঠিক রুল? এইখানে কথা হচ্ছে কি যে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি যেভাবে শিখছি তোমাদেরও সেভাবে শেখাবো, আর যাতে তোমরা ওইটা মেমোরাইজ করতে পারো, সহজে মেমোরাইজ করতে পারো, এই জন্য তোমাদের আমি ইজিভাবে শেখানোর চেষ্টা করতেছি। সো এখানে আমার কথা হচ্ছে যে তোমার রুলটা মাথায় থাকলে হলো, তাই না? তুমি যে অ্যাপ্লাই করবা, তুমি এক্সাম হলে যে অ্যাপ্লাই করবা ওইটা তোমার হলে হলো। আর কোন জায়গা থেকে রুলটা আসছে বা এটা ভ্যালিড কিনা এইটা জানার দরকার নেই। সো আমরা রুলে আসি যে TMDW থাকলে কি হবে? সিঙ্গুলার ফর্ম হবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম GPICB। GPICB যদি থাকে তাহলেও কি হবে? সিঙ্গুলার ফর্ম হবে, সিঙ্গুলার ফর্ম হবে। যারা এই রুলসটা দেখোনি বা যারা পূর্বের পার্টগুলো দেখোনি, চাইলে দেখে আসতে পারো। তাহলে টিতে কি? টিতে টাইম, সময়, এম এ মানি, অর্থ, আর ডিতে কি? ডিস্টেন্স, তারপরে ডব্লিউতে ওয়েট। এইগুলো যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তবে এখানে একটা কিন্তু আছে। কি আছে? কিন্তু আছে। কিন্তু সিন্স যদি সেন্টেন্সের মাঝে থাকে, সময় উল্লেখ থাকলেও ভার্ব প্লুরাল হবে। যেমন এক্সাম্পলটা আমরা যদি দেখি যে 10 years have passed since we met last। সিন্সের জন্য এখানে কি হয়েছে? ভার্ব হ্যাজ না হয়ে কি হয়েছে? হ্যাভ হয়েছে। আর জেনারেলি আমরা জানি যে সিন্সের এই পাশে যদি কি হয়? পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে এই পাশে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। সো আর এমনি যদি জেনারেল রুলসটা দেখি যে $20 উইক ড্যাশ ফার, এখানে কি ইজ নট গো তো কখনোই হয় না, কারণ আমরা জানি যে এম, ইজ বা আর এরপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের আইএনজি ফর্ম হয়। সো এটা প্রথমেই বাদ, আমাদের অপশন বাদ দেওয়া শিখতে হবে। প্রথমে এটা বাদ গেল। তারপরে ডাজ নট গো, উইল নট গো, এখানে উইল নট গো হবে না। $20 উইক আর নট গো হবে না, কারণ আমি বলছি যে এম ইজ আর এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। সো এখানে কি হচ্ছে? ডাজ নট গো, ডাজ নট গো ভার্ব কি হচ্ছে? সিঙ্গুলার। $20 উইক ডাজ নট গো ফার, এটা। এরপর আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। জাস্ট এইটা মাথায় রাখলেই হবে। আর যে সিন্স থাকলেই কি হবে? প্লুরাল হবে। সিন্স থাকলেই প্লুরাল হবে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। এখন আমরা 13 দেখি। সেন্টেন্সের শুরুতে যদি ভগ্নাংশ থাকে তা ভার্বের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, এজন্য এদের পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে। সো মাথায় শুধু এইটা এত বড়টা না রাখে, এত বড় কথা না মাথায় রেখে শুধু এতটুকু মাথায় রেখে যে ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশ যদি থাকে তাহলে তারপরের ওয়ার্ড নাউন ধরবো। সো এটা তো আমরা জানি। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি যে 3/4 of the books dash sold। সো আমরা কিন্তু এইটা সাবজেক্ট দেখতেছি না, আমরা দেখতেছি কি? বুকসটা। অর্থাৎ কি বলছি? ভগ্নাংশের পরের ওয়ার্ড, ভগ্নাংশের পরের ওয়ার্ড অর্থাৎ বুকসটা কি হবে? নাউন ধরবো আমরা, নাউন বা প্রোনাউন। এখানে বুকস আছে। সো আমরা যদি দেখি যে কি আছে? 3/4 of the books dash sold have been, has been, had, was। had হবে না, was হবে না, কারণ বই তো একা একা বিক্রি হইতে পারে না, তাই না? এটা হলো প্যাসিভে। সো হ্যাজ বিন নাকি হ্যাভ বিন, এখন দেখতে হবে। কি বলছিলাম? যে ভার্ব যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সেরকম নিয়ম। বুকসটা, এখানে বুকস আছে, তাহলে এটা কি? প্লুরালে আছে। সো হ্যাজ বিন হবে না, এটা কি হবে? হ্যাভ বিন। এরপরেরটা আমরা যদি দেখি 3/4 of the work dash finished has been, were read, had read, have been read। তাহলে were read, had read এই দুইটা প্রথমেই বাদ, কারণ কাজটা একা একা ফিনিশ হইতে পারে না। এটা হলো প্যাসিভে।
সো বিন রিড ফার্স্টেই যখন বিন রিড এটা হবে না, কারণ এর আগে একটা অক্সিলারি ভার্ব লাগবে। সো এটা বাদ। এরপরে থাকে কি হ্যাজ বিন এটা হবে। আশা করি তোমরা এই দুইটা রুলস বুঝতে পারছো। আর আমি তোমাদের পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে সামথিং নিউ ইজ কামিং সুন, ইনশাল্লাহ তোমরা দেখতে পাবা। এই জন্য তোমার কি করতে হবে বলো তো, অ্যাডমিশন কার্নেলের সাথেই থাকতে হবে। তোমাদের পাশে সবসময় আসি, যখন তোমাদের কোনো প্রবলেম হবে, এই সম্পর্কে জানতে ইচ্ছা হবে যে আপু অ্যাডমিশন সম্পর্কে এটা একটু বুঝতেছি না, তখনই তোমরা ইনবক্সে মেসেজ দিবা। অলরেডি অনেকেই প্রশ্ন করছো, সো আমি ভাবছি যে তোমাদের এই প্রশ্নের উত্তর দিব, এই সম্পর্কে ভিডিও আনবো ইনশাআল্লাহ। আর এইটা তো পার্ট 4 হলো, আর একটা পার্ট আছে পার্ট 5, আগামীকাল ইনশাআল্লাহ আনবো। এই তো, অ্যাডমিশন কার্নেলের সাথেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।